আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে পবিত্র এমন তিনটি ওজিফা নিয়ে হাজির হয়েছি মনের আশা পূরণের জন্য, যেগুলো অত্যন্ত কার্যকর। আপনি যে আশা পূরণের জন্য প্রতিদিন আল্লাহর দরবারে হাত উঠান, যে আশা পূরণের জন্য আপনি প্রতিদিন রোনাজারি করেন, কান্নাকাটি করতেছেন, যে আশাগুলো পূরণের জন্য উঠতে বসতে আপনার মন ছটফট করতেছে, আজকে আমি এমন তিনটি ওজিফা আপনাদের সাথে শেয়ার করব। এই ওজিফাগুলোর মাধ্যমে আপনি মহান রব্বুল আলামিনের দরবারে আপনার মনোবাসনাগুলো কবুল করাতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি যদি বিশ্বাস রাখেন আর এই ওজিফাগুলো আমল করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার সে আশা যতই কঠিন হোক, আপনার মাকসাদ যতই বড় হোক, আপনার মনোবাসনা যতই সূক্ষ্ম হোক, আল্লাহর দরবারে তা কবুল হবে এবং আপনার মনের আশাগুলো ধীরে ধীরে পূরণ হতে শুরু করবে। সুবহানাল্লাহ। আজকের এই ভিডিও আপনার জন্য অনেক বড় নিয়ামত স্বরূপ। আজকের এই ভিডিওটা অনেক বড় ফজিলতের আপনার জন্য। অতএব শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমিন বলে আজকের এই দোয়াতে শরীক থাকবেন এবং পারলে একটু শেয়ার করে দিবেন, তাহলে আপনারও সওয়াব হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দ্বীনী ভাই বোনেরা, প্রথম নাম্বার ওজিফা হলো ইয়া রব্বি ফাররিজ হাম্মি ওয়া হাক্কিক আমলি। ইয়া রব্বি ফাররিজ হাম্মি ওয়া হাক্কিক আমলি। হে আমার রব, আমার দুঃখ দূর করে দাও, আমার আশাগুলো পূরণ করে দাও। এই দোয়াটি অত্যন্ত নির্জনে তাহাজ্জুদ নামাজের পরে অথবা যে কোনো ফরজ নামাজের পরে 11 বার পড়ুন। বিশেষ করে যখন মনে কোনো গভীর আশা থাকে, চাকরি হোক, বিবাহ হোক, সন্তান অথবা হালাল রিজিক অথবা যে কোনো কঠিন পরিস্থিতি থেকে যদি মুক্ত হতে চান, তাহলে এই দোয়া হৃদয় থেকে করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে চাওয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কুরআন বলে আপনার অনুগ্রহ ব্যতীত, আপনার রবের অনুগ্রহ ব্যতীত আপনি কষ্টে থাকবেন। নবীজিকে মহান রব্বুল আলামিন এই কথাটা বলেছিলেন। অতএব আপনি এই দোয়া যখন আল্লাহর কাছে করবেন, মনের গভীর থেকে আল্লাহর উপরে বিশ্বাস রেখে 100% তাওয়াক্কুলের সাথে এই আমলখানা করুন। 2 নাম্বার ওজিফা হলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, আমি তার উপরে ভরসা রাখি, তিনি মহান আরশের অধিপতি। এই ওজিফা খানা প্রতিদিন ফজরের পরে অথবা মাগরিবের নামাজের পরে 7 বার পাঠ করুন। অন্তর থেকে আল্লাহর উপরে ভরসা রাখুন। একমাত্র ভরসা আল্লাহ রাব্বুল আলামিন। তাউস রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 7 বার করে এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল দুনিয়াবি এবং আখিরাতের সমস্যা দূর করবেন। সুবহানাল্লাহ। এই দোয়া পাঠ করার পর থেকে মন থেকে সব ধরনের ভয় দূর হয়ে যাবে। মনের আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার দোয়াটি হলো, মনে যখন গভীর আশা থাকবে, তাহলে এই দোয়া আপনি নামাজের মধ্যে করুন। বিশেষ করে সেজদার সময় এই দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। হে আল্লাহ, আপনি ছাড়া সহজকারী কেউ নাই, আপনি চাইলে কষ্টকে সহজ করে দেন। এই দোয়া কখন পাঠ করবেন? আপনি যে আশা রাখছেন অন্তরে অন্তরে, সেটিকে আল্লাহ যেন সহজ করে দেন, এই নিয়তে নামাজের সেজদার মধ্যে এই দোয়াটি পাঠ করবেন। কারণ সেজদা হলো বান্দার সবচেয়ে নিকটবর্তী অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তখন যখন যা কিছু আল্লাহর কাছে বলা হয়, আল্লাহ গভীরভাবে তা কবুল করে নেন। কবুল হওয়ার অনেক বেশি সম্ভাবনা বেড়ে যায়। কারণ মহান রব্বুল আলামিন বান্দাকে যখন সেজদা অবস্থায় দেখেন, আল্লাহর কাছে খুবই ভালো লাগে। আল্লাহ তাআলা বলেন,
মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। অতএব মহান রব্বুল আলামিনের কাছে যদি সেজদা অবস্থায় কোনো কিছু চান, আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন না। সুবহানাল্লাহ। অতএব আপনার আশা যখন অনেক গভীর হবে, আশা যখন অনেক বড় হবে, আপনি সেজদার মধ্যে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে আশা যদি হালাল হয়, নেক হয়, মহান রাব্বুল আলামিন আপনার সে আশাকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিরাইয়া দিবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আশা যদি 100 সৎ হয়, প্রিয় দ্বীনি ভাই বোনেরা, যে আমলগুলোর কথা বলা হলো, এই সবগুলো হলো আপনার মনের বাসনা নেক হতে হবে। কেউ বদ মাকসাদ, খারাপ মাকসাদে আমলগুলো করবেন না। এই ওজিফাগুলো আপনার হালাল এবং নেক আশার ক্ষেত্রে এই ওজিফাগুলো করবেন। ইনশাআল্লাহুল আজিজ আপনার সে আশা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবেই হবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় আশা পূরণের জন্য দুনিয়াবি উপায় খুঁজি, কিন্তু ভুলে যাই মহান রব্বুল আলামিন হলো আশা পূরণের আসল চাবিকাঠি আল্লাহর হাতে। এই 3টি ওজিফা যদি আপনি নিয়মিত করেন, অন্তর থেকে আল্লাহর উপরে ভরসা রাখেন, তাহলে মনের আশা তো পূরণ হবেই। আল্লাহ আপনার সকল সমস্যা দূর করে দিবেন। চাই সে সাংসারিক হোক, ব্যক্তিগত হোক, যে কোনো সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম চাইব, মানুষের কাছে না। এই দুনিয়া আখিরাতের একমাত্র মালিক হলো মহান রব্বুল আলামিন। এই জন্য আমরা সর্বপ্রথম আল্লাহকে সবচেয়ে বড় আপন মনে করতে হবে। আজকের এই ছোট্ট আলোচনা, এই ছোট্ট দোয়া, হে আল্লাহ আমাদের প্রতিটি হালাল আশা পূরণ করে দাও, আমাদের অন্তরের দুঃখগুলো দূর করে দাও, আমাদের জীবনকে শান্তিময় এবং কল্যাণময় করে দাও। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই ওজিফাগুলো শেয়ার করুন আর আমিন লিখে আজকের এই দোয়াতে আপনিও শরীক থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার নসিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিব খুলে দেবে। মহান রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করবে। মহান রব্বুল আলামিন যে যে নিয়তে এই ওজিফাগুলো পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই ওজিফাগুলোর বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশাগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।